এই মন্দির এটা দেখানো হয়নি, তো এখানে আরেকটা মন্দির আছে ব্যাগকে দেখা ওইখানেতে, ওটাও নিজে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা দেখি সিকিউরিটি ভিডিও করতে মনে হয় দেবে না, যদিও করা যায় দেখি। দেখুন এখানে সমস্ত ডকুমেন্ট দেওয়া আছে, এখানে সমস্ত কিছু জানানো আছে। না যে ভিডিও বানাতে দেবে না, তো সিকিউরিটি ওখানে বসে আছে, এই সাইডে আসলাম ভিডিওটা করছি, যদি বলে ভিডিও করা চলবে না বন্ধ করে দেবে। দেখতেই পাচ্ছেন সেদিন চলে গেছিলাম কারণ সময় ছিল না, খুব লেট হয়ে গিয়েছিলো, খাবার খেয়ে আসিনি বাড়ি থেকে, ওই জন্য বাড়ি থেকে ফোন করছিল। তো এই ছিল সেই মন্দির। অনেকগুলো মন্দির আছে, অনেকগুলো, প্রায় মানে একটা ভিডিওতে কভার করা সম্ভব না, তাই একটা একটা করে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওখানে ছোট্ট একটা ইয়ে করা আছে, একটা পুকুর আছে, সেই সময়কার পুকুর, হয়তো এখানে স্নান টান কিছু করতো, পুরো বাঁধানো ছিল জিনিসটা পুরোটাতে। তো এই তার আর্কিটেক্ট দেখতে পাচ্ছেন, সাইডে পুরো এখন জঙ্গল, প্রায় অনেক বাড়ি ঘর অনেক কিছুই হয়ে গেছে এখানে। তাই আমি তো ফার্স্ট টাইম বুঝতেই পারিনি কোন দিক দিয়ে ঢুকবো, আমি যখন এসেছি আমি বুঝতে পারিনি যে যাওয়ার রাস্তা অ্যাকচুয়ালি কোনটা। এটা আমি দুবার ওদিক দিয়ে ঘুরছি, তারপর ঘুরে ঘুরে এদিক দিয়ে ঢুকেছি। তো আসলাম, ভিডিও অন করলাম, দেখছি সিকিউরিটি দাঁড়িয়ে আছে, দেখলো আমার, কিছু বললো না, বাট দেখেনি, বলে দেখা যাক। তো একটা ছোট্ট একটা মন্দির বানানো আছে, খুব সুন্দর। প্রায় প্রায় উঠে গেছে, প্লাস্টার প্রায় উঠে গেছে, পুরো পাথরের। জানি না তখন এগুলো কীভাবে বানাতো, এখন এগুলো সম্ভবই না। ওর মন্দিরের ভিতরে যাওয়ার চেষ্টা করছি, ভিতরে সে আমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ভিউটা এরকম লাগে, এখানেও সেই তালা দেওয়া। আগের মন্দির দেখিয়েছিলাম আপনাদেরকে পোড়ামাটির হাটের কাছে, ওইখানেও তালা দিয়েছিল, এখানেও তালা দেওয়া। ভিতরে অ্যাকচুয়ালি ঢুকে দেখবো সেরকম কোনো সুবিধা নেই। মন্দির ছিল খুব সুন্দর, খুব সুন্দর। আমার তো প্রায় প্রায় 3টে ভিডিও টোটালি করা হয়ে গেছে। ওটা পুরো অন্ধকার, দেখা যাচ্ছে না কিছু, পুরোটাই পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, জাস্ট ছোট্ট করে একটু কিছু দেখা যাচ্ছে এখানে। তো তার পিছন দিক, ওটা সামনের দিকটা ছিল কি তার পিছন দিকটা, মানে সাইড দিকে পুরো ঘুরতে পারবেন না, এটা সাইড দিকে পুরোটাই ঘুরে যাবে, ভেতরটায় ঢুকতে দেওয়া মানে এখন পুরো বন্ধ, ভিতরে ঢুকতে দেয় না। তো এইটাই ছিল সেই মন্দির যেটা আমাদেরকে দেখানো আমি মিস করে ফেলেছিলাম। তো আজ টাইম হলো, আসলাম, দেখানোর চেষ্টা করি। প্রচণ্ড ঘামে গেছি, প্রচণ্ড রোদ, বাইরে বেরোনো যাচ্ছে না, তাও দুপুরবেলা বাজে এখন 2 থেকে 3টে বাড়িতে চলেছে, আমি দুপুরবেলা গাড়ি নিয়ে এসেছি আমি স্পেশালি ভিডিওটা বানানোর জন্য। তো মন্দিরটা দেখানো হয়ে শেষ, প্রায় দেখিয়ে ফেললাম। একটা আছে এখানে, একটা ট্যাম্পলেট টোটাল এখানে একটা আছে এখানে, পুরো সাইডে এখন পুরো মানে বাড়ি ঘর হয়ে পুরো, আগে কিন্তু পুরো জঙ্গল ছিল, জঙ্গল ছিল কিংবা নদী ছিল, কিছু ছিল, কিছু তো একটা ছিল এখানে, মানে এত পুকুর টুকুর রয়েছে, সেগুলো আর কিছু কিছু আছে, মানে প্রায় ধ্বংসাবস্থ। খুব সুন্দর। পাই যখনই ফাঁকা ফ্রি টাইম পাই আসি এখানে, কিছুক্ষণ টাইম স্পেন্ড করে যায়। আপনারা আসবেন, একা আসতে পারেন, কাউকে নিয়ে আসতে পারেন, ফ্যামিলি নিয়ে আসতে পারেন, খুব সুন্দর জায়গা, ঘুরে যাবেন।
এই মন্দির নগরী বিষ্ণুপুর, যার ইতিহাসের খাতায় পাতাতে অবধি নাম আছে। ওখানে হয়তো কিছু ঝান্ডা আর কিছু থাকতো এখানে। ওপরে প্রায় একটা ইয়ে করা আছে ওপরেতেও, বাট কোথা দিয়ে উঠা যায় জানি না, বলতে পারছি না। ওপরে ছোট্ট একটা মন্দিরের মতো করা আছে, হয়তো সে টাইমে ছিল কিছু ওঠার জন্য, এখন সেগুলো নেই, বিলুপ্ত। তো যারা অন্ধ ব্লাইন্ড তাদের জন্য, তারা যাতে পড়তে পারে, এগুলো বুঝতে পারে। টোটালি পুরো ডিটেলস দেওয়া আছে এখানে। হচ্ছে রাধা মাধব ট্যাম্পলেট, এন্ট্রি গেট, এটা ঢুকবো এই পাটি দিয়ে। এটা পুরো ফন্ট। আচ্ছা, এটা ছিল ভোগ কক্ষ, এটা ছিল ভোগ কক্ষ। আরেকটা মন্দির আছে, আমি এটাতেও যাবো, যে আপনাদেরকে দেখাচ্ছি সাইডগুলো। সামনেটা এদিকটাই ফন্ট, ওদিকটা ভেতর দিকে ঢুকে পুরো দেখাতে হয়। এদিকেই গেট, সামনে আরেকটা ছোট্ট ইয়ে আছে। এগুলো খুব সুন্দর, যে আর্কিটেক্ট খুব সুন্দর, খুব সুন্দর। মানে আপনারা দেখলে এগুলো ভাবনা চিন্তায় পড়ে যায় না, এত সুন্দর হাতের কাজ ছিল। মানে এখন তো প্রায় এগুলো বিলুপ্ত হয়ে গেছে, কিছু কিছু স্ট্রাকচারগুলো টিকিয়ে আছে, বাট তখন এগুলো মানে খুবই সুন্দর ছিল তখন। এই যে ওইদিকে আরেকটা মন্দির আছে, ওখানেও যাবো। সামনে সিকিউরিটি আছে, মানে আমার এখানে একটাই ভয়, যদি ভিডিও করতে, মানে এখানে তো অ্যাকচুয়ালি ভিডিও চলে না, মানে প্রচুর ট্যুরিস্ট বাইরের থেকে বেড়াতে আসে এখানে, ওই জন্য হয়তো ভিডিও বানাতে দেয় না, জানি না কী জন্য দেয় না। ওই জন্য আমি মানে ওই সামনের দিকে সিকিউরিটি গেলে আমি ভিডিও করছি না, আমি ওর অপোজিটে কিংবা ওর আড়াল হলে তো আমি ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। আর ওখানে কিছু অল্প কিছু বাড়ি আছে এখানে, এগুলো হয়তো ছিল না, হয়েছে এগুলো প্রায় 100-200 বছর পুরনো স্মৃতি। এগুলো স্মৃতি বলতে পারেন, এগুলো স্মৃতি হয়েই আছে এখন, দেখতে পাচ্ছি। তো ওইখানে একটা মন্দির আছে, আমি ওখানেই যাবো, ওখানে যাওয়ার চেষ্টা করছি। কাজ চলছে এখানে। এটার সামনে চলে এসেছি, এন্ট্রি করবো এরপর। নাট মঞ্চ, এটা হচ্ছে নাট মঞ্চ, দেখতে পাচ্ছি। বলে রাখি আপনাদেরকে, এটার পিছনে ঠিক লালবাগ, বিষ্ণুপুরের খুব জনপ্রিয় জায়গা লালবাগ, যেখানে কাপেল জুটেরা এসে, মানে কি বলবো, চলো দেখা যাক। যেটার ফন্ট, ছোট্ট ছোট্ট দেব দেবীদের মূর্তি, এখানে সুন্দর স্ট্রাকচার করা ছিল, দেখতে পাচ্ছি। এগুলোর উপরে প্রিন্ট ছিল, এটা মানে মাছের কচ্ছপ কিছু এরকম কিছু, মানে ভগবান ঠাকুর কিছু একটা প্রিন্ট এরকম ছিল, সেগুলো কিছু কিছু বুঝতে পারছি, বাকিটা কিছু বুঝতে পারছি না, কারণ প্রিন্ট তো এখানে উঠে গেছে। মঞ্চ, এটা তার উল্টো সাইড। খেয়াল করছি প্রায় যতগুলো মন্দির ঘুরছি ভেতরগুলো সব তালা দেওয়া, মানে আপনি যা দেখলেন বাইরের থেকে দেখুন, ভেতরে ঢোকা যাবে না, মানে সাইডটা ঘুরে দেখতে পারেন কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া যাবে না, হয়তো কোনো কিছু কারণে বন্ধ করে দিয়েছে ওগুলো, হয়তো হয়তো মন্দির ছিল তো, কারণ ভেতরে ওই জন্য ঢুকতে দিচ্ছে না। মানে এখন মানুষ তো জুতো টুতো পরে ঢুকে যাবে এখন, মানে সেরকম তো পরিস্থিতি নেই,
ওই জন্য হয়তো কিছু কারণের জন্য কিছু কারণবশত বন্ধ করেছে। চলো ভেতরে যাওয়া যাক। হচ্ছে তার ভেতর, সেটা আমি ওই দিক দিয়ে আসলাম। চলো আরেকবার এদিকটা দেখানো যাক তোমাদেরকে। এই যে, যেটা আমি আমি এদিক দিয়ে আসলাম, ওদিক ঘুরে ঘুরে আসলাম, তো এটা পুরোটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখানো যাক। এগুলোর গায়ে খুব সুন্দর প্লাস্টার ছিল, তার উপরে প্রিন্ট ছিল, সব নষ্ট হয়ে গেছে। আর ওইখানে কাজ চলছে, ওইখানে মানে পুরো মেনটেন রাখা হচ্ছে পুরো জায়গাটাকে। যাক, পুরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যতটুকু দেখাতে পারলাম আর কি। আমিও ঠিক ডিটেলস এখানে জানি না, কারণ আমারও ঠিক বাড়ি এখানে নয়। সবাই বলে, মুখে শুনছি জায়গাগুলো মানে কী নাম, এগুলো দেওয়া আছে, কিছু মেনশন করা আছে, সেখান থেকে বলে আপনাদেরকে সমস্ত কিছু তথ্য আমি তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন, বললাম না যে এখান থেকে লালবাঁধ খুব কাছে। এই যে লালবাঁধ দেখা যাচ্ছে ওইখানে, ওইটা ওটাও খুব সুন্দর জায়গা। এটা একদিন সময় পেলে আপনাদেরকে ওই জায়গাটাও আমি দেখাবো। পুরোনো কিছু জিনিস, বুঝতে পারছি না, কিছু হয়তো ছিল একটা, বুঝতে থাকার জন্য কিছু একটা করা আছে এখানে। আসে যারা বাইরে দেখলাম আসার সময় কিছু চার চাকার সব আসে, ওখানে হয়তো এখানে এসে থাকে, হয়তো কিছু অফিস টফিস বটে, হয়তো কিছু বুঝতে পারছি না হয়তো কী বটে। দেখতে পাচ্ছি ওই টুরিস্টদের জন্য হয়তো এটা কোনো বেস্টই হয়। আমার বিষ্ণুপুর রাধা মাধব মন্দির। তো চলো এরপর আস্তে আস্তে যাওয়া যাক। আমি এই রাস্তা দিয়ে আসার সময় দেখি এখানেও একটা মন্দির আছে, তো ভাবছি সেই চলেই এসেছি, চলে এখানে যাওয়া, আমাদেরকে তো পুরোটা দেখিয়ে নিয়ে যায়। তো চলুন ভেতরে যাওয়া যাক। এখানেও খুব সুন্দর, সামনে একটা খেলার গ্রাউন্ড আছে এখানে। এটা রাধা মাধবের ঠিক অপোসাইডে পুরো মন্দিরটা পড়েছে। বললাম প্রায় যতগুলোই মন্দির যাচ্ছি একটা করে সিভিক পুলিশ দেওয়া আছে। জানি না, ওই জন্য আমি ক্যামেরা লুক করছি, যাতে আমাকে না বলে ভিডিওটা বন্ধ করো। চলো দেখানো যাক। দেখতে পাচ্ছেন খুব অসাধারণ ভিউ। সামনে একটা খেলার মাঠ আছে, ক্রিকেট খেলা হয়তো এইখান থেকে রাখা আছে। পুরো গাড়ি নেবো, সোজা চলে যাবো। আর দেখতে পাচ্ছি ওইখানে একটা, ওইখানে ওটা পোড়া মাটি, যেখানে হোলির সময় দোলের সময় ওখানে অনুষ্ঠান হয়, ওই জায়গাটা। ওর পেছনে ওইটা, ওর পেছনে রাধা মাধব মন্দির, তার ঠিক তার অপোজিট সাইডে এই মন্দিরটা ছিল। আমি প্রায় চলেই যাচ্ছিলাম, আমার চোখে পড়লো। তো গাইস, আজকের মতো ভিডিও এখানেই বন্ধ করলাম। তো দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা জায়গা নিয়ে, নতুন একটা কিছু শেখার চেষ্টা করব, আমাদেরকে দেখানো যতটুকু দেখানো যায় দেখাবো। তো চলো ব্লগ এখানেই স্টপ করে, সব ভালো থেকো। আর পারলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, কারণ এই দুপুরবেলাতে বুঝতেই পারছেন মানে হালাত খারাপ হয়ে গেলো ভিডিও বানাতে বানাতে। ভর্তি দুপুরবেলা এত গরমের মধ্যে এসে ভিডিও করছি। গাড়ি এখানে রাখা আছে, গাড়ি নেবে ঘুরে চলে যাবো। তা একটু দেখে নাও বন্ধুরা, আজ এই অবধি থাক। পুরো ঘেমে টেমে পুরো একদম যা ইচ্ছা অবস্থা হয়ে গেছে। যাবো এরপর একটু যেয়ে ফ্রেশ হবো, ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ব্লগ এখানে আমি স্টপ করলাম।